উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে চট্টগ্রামের জামাল খান এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস এবং সিলেটের ছাতুকে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথমে যাচ্ছে পার্থর কাছে। পার্থ, নির্বাচনের সময় কিন্তু ততই ঘনিয়ে আসছে, পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখছি নির্বাচনী প্রচারণা। সেক্ষেত্রে প্রার্থীরাও কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তাদের যে নির্বাচনী প্রচারণায়। আর সেক্ষেত্রে বন্দরনগরী চট্টগ্রামে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। আজকে নগরীর যে জামাল খান ওয়ার্ড রয়েছে, এখানে হাসিনা ডটার স্কেল ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নগরীর জামাল খান ওয়ার্ডের পক্ষ থেকে এখানে সাধারণ মানুষের জন্য বড় পর্দায় ছবিটি দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই কারণে পুরো জামাল খান এলাকায় কিন্তু লাল সবুজের পতাকা দিয়ে সাজানো হয়েছে এবং এই এলাকাটি আলোকসজ্জায়ও সজ্জিত করা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীকে নিয়ে যে নির্মিত ছবিটি দেখতে আমরা দেখেছি তরুণ তরুণী যারা রয়েছে তারা কিন্তু সবাই এখানে আসছেন এবং ঠিক 6:10 এখানে ছবিটি প্রদর্শন করা হবে। আর ছবিটি প্রদর্শনীকে কেন্দ্র করে জামাল খান ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে সবাইয়ের মধ্যেও কিন্তু একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ মানুষজন রয়েছে শুধু এই জামাল খান ওয়ার্ডের লোকজনই নয়, নগরীর অন্যান্য এলাকা থেকেও কিন্তু সাধারণ মানুষজন থেকে শুরু করে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এখানে এসেছেন এই হাসিনা ডটার স্কেল ছবিটি দেখার জন্য। আর আমরা দেখতে পেয়েছি এলাকাটিতে লাল সবুজের বেলুন দিয়ে আলোকসজ্জার মাধ্যমে কিন্তু এই যেহেতু এখন ডিসেম্বর মাস, সেক্ষেত্রে এই এলাকাটি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জামাল খান ওয়ার্ড থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল আহাদ। জেলায় এটি হলো সুনামগঞ্জ 5 আসন, দোয়ারাবাজার, ছাতক এবং ছাতক পৌরসভা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার 4,15,000 এবং এখানে এই এলাকাবাসীর সবচেয়ে বড় যে দাবিটি হলো এই এলাকার মধ্যখান দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী, কিন্তু সুরমা নদীর উপর কোনো ব্রিজ না থাকায় দোয়ারাবাজার এবং ছাতক আলাদা হয়ে গেছে, মানুষকে ফেরি দিয়ে এই পার থেকে ওই পারে যেতে হয়। এবং এলাকাবাসী যেমনটি দাবি করছেন যে এবার যারা প্রার্থী আছেন তাদের কাছে দাবি হচ্ছে যে এই সুরমা নদীর উপর যেটা নির্মাণাধীন যে ব্রিজটি রয়েছে দীর্ঘদিন থেকে বন্ধ, সেই ব্রিজের কাজ শুরু করা, এমনটি তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা আজকে বিকেলে এসেছি এই উপজেলা, এসে যেমনটি দেখেছি বিএনপির প্রার্থী যিনি আছেন মিজানুর রহমান মিজান, তিনি আমরা যেখানে আছি এখানে একটি পথসভা করেছেন, তারপরে তার দলের নেতাকর্মী এবং ভোটারদের নিয়ে একটি মিছিল তিনি এই উপজেলা শহর প্রদক্ষিণ করেছেন। এবং এর আগে পথসভায় তিনি যে বক্তব্যটি রেখেছেন যে তার ভাষায় বিগত দিনে এই ছাত্রকে কোনো উন্নয়ন হয়নি এবং তিনি বলছেন যদি এবার তিনি বিজয়ী হন তবে যে নির্মাণাধীন যে ব্রিজটি যেটি রয়েছে সেই ব্রিজের কাজ দ্রুত শেষ করবেন। এছাড়া যে ছাতকের শিল্পাঞ্চল বলা হয় ছাতকে, এবং ছাতকের যে সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে আরও শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হবে। আপনারা জানেন যে এখানে রয়েছে লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি, রয়েছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। তিনি বলছেন যে আরও কয়েকটি কারখানা এখানে গড়ে তুলে এখানে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিজান। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছেন মুহিবুর রহমান মানিক, তিনিও এই ছাতকের কয়েকটি গ্রামে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং তিনি বলছেন যে এবার যদি আবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তবে আগের মতো তিনি এবারও তার উন্নয়ন কাজ পরিচালনা করবেন, এমনটি বলছেন আওয়ামী লীগের প্রার্থী। এই ছিল এখনো পর্যন্ত সুনামগঞ্জের ছাতক থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে পার্থ প্রতিম বিশ্বাস এবং সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আব্দুল আহাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের গণজোয়ারে বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। বিকেলে নোয়াখালী 5 আসনে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। শেখ হাসিনার উন্নয়নের পক্ষে সারা দেশে গণজোয়ার থেকে বিএনপি ঐক্য ফ্রন্টের মাথা খারাপ হয়ে গেছে। কথাবার্তা হাবভাবের মনে হচ্ছে নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত হচ্ছে। মনের জোর যখন কমে যায় তখন গলার জোর বেড়ে যায়। মির্জা ফখরুলের অবস্থা হয়েছে তা যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,
সরকার, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ একজোট হয়ে গণতন্ত্র ধ্বংসের কাজ করছে। অবিশ্বাস্য একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, যে পরিস্থিতিতে কোনো মতেই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এটা হওয়ার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের কাছে মনে হয়েছে একদম উদ্দেশ্যমূলকভাবে আমাদের প্রার্থীদেরকে বাতিল করছে। প্রধান রাজনৈতিক দলকে যদি এইভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, ইচ্ছাকৃতভাবে তাদের প্রার্থীদেরকে বাতিল ঘোষণা করা হয়, তাহলে কি মানুষ এটা মনে করবে না যে আজকে বিচার বিভাগও সরকারের, যারা সরকারি দলে রয়েছে, তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছার সঙ্গে যাচ্ছে? নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার ক্রমাগত সংবিধান লঙ্ঘন করে চলছে। বিকেলে রাজধানী বিজয়নগরে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে সোমবার পর্যন্ত ঢাকার নির্বাচনী এলাকাগুলোতে নির্বাচনী সভা এবং ২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয়া হয়। স্বাধীন দেশে জনগণ হলো ক্ষমতার মালিক। যে মালিকদেরকে যদি আপনি এইভাবে তাদের অধিকার তারা ভোগ না করতে পারে, সরকার নজিরবিহীনভাবে সংবিধান লঙ্ঘন করার একটা অপরাধী হবে। এখনো 7 দিন আছে, মাথা ঠিক করেন, মাথা সুস্থ করেন, মাথা ঠান্ডা করেন। ইলেকশন জিততে হবে, কিন্তু এইভাবে না। এটাকে জেতা বলবে না, এটাকে বলবো যে সংবিধানকে ধ্বংস করা, মানুষের সঙ্গে ভাওতাবাজি করা, মানুষকে তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করা। দুটিতেই বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যুদ্ধাপরাধী সংগঠনের নেতাদের মনোনয়ন দেয়ায় হতাশ এলাকার ভোটার ও মুক্তিযোদ্ধারা। তারা বলছেন, এর মাধ্যমে বিএনপি জোট স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর জেলার পুলিশ সুপার বলছেন, নির্বাচনে জামায়াত শিবির নাশকতা করতে পারে সে বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন তারা। যশোর থেকে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2013-14 সালে দেশব্যাপী যে তাণ্ডব লীলা চালিয়েছিল জামাত শিবির কর্মীরা, তার থেকে বাদ যায়নি যশোর জেলাও। জেলার মনিরামপুর, ঝিকরগাছা সহ আরো কয়েকটি স্থানে চলে নাশকতা, পেট্রোল বোমা ছোড়ার ঘটনা। কিন্তু সাধারণ মানুষের মন থেকে সেই বিভীষিকা মুছে না যেতেই এখানকার দুটি আসন, ঝিকরগাছা চৌগাছা নিয়ে গঠিত যশোর 2-এ জামাত নেতা এবং মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর 5 আসনে আরেক স্বাধীনতা বিরোধী সংগঠন জমিয়তে উলামা আল ইসলামীর নেতাকে মনোনয়ন দিয়েছে বিএনপি জোট। এই মনোনয়নকে ভোটাররা দেখছেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে। বাংলাদেশের কনসেপশনে যারা বিশ্বাস করে না, তারা কি করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা পালন করবে? জাতির যে অগ্রগতি, এটাকে সমুন্নত রাখতে গেলে এদেরকে বর্জন করা একান্তভাবে প্রয়োজন। জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার জানান, ৭১-এর 11 ডিসেম্বর টাউন হল মাঠে এক সমাবেশে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ জামায়াতের পাশাপাশি মুসলিম লীগ, নিজামে ইসলামী এবং জমিয়তে উলামাকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। এখন তাদের মনোনয়ন দিয়ে বিএনপি জোট জাতিকে বিভ্রান্ত করতে চাইছে বলে মনে করেন তিনি। বিএনপি তার ইশতেহারে ঘাতক দালালদের বিচারের দাবি তোলেনি। ৭১-এর চিহ্নিত যুদ্ধাপরাধী এবং রাজাকারদের তারা প্রতিষ্ঠিত করবে বলে আমরা আশঙ্কা করি। এদিকে পুলিশ সুপার বলছেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। তবে জামাত শিবির নাশকতা করতে পারে, অতীতের এমন অভিজ্ঞতা মাথায় নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ। 2013, 14, 15 সালের যে প্রেক্ষাপট, সেই অবস্থান থেকে আমরা বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যথেষ্টই সুসংগঠিত অবস্থায় আছে এবং তাদের প্রাক অভিজ্ঞতা থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও আমাদের প্রস্তুতি আছে। একটি উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরিতে পুলিশ সচেষ্ট বলেও জানান জেলার পুলিশ সুপার। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যশোরবাসীর ছিল অসামান্য অবদান। পাকিস্তান হানাদার বাহিনীর নির্মমতা আর নৃশংসতার শিকার হয়ে শরণার্থীর জীবন বেছে নিতে বাধ্য হয়েছিলেন যেসব বাংলাদেশি নাগরিক, তাদের বড় একটি অংশই দেশ ছেড়েছিলেন যশোর সীমান্ত দিয়ে। স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পর এসেও যুদ্ধাপরাধী সংগঠনের নেতাদেরকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়াকে স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার নামান্তর বলেই মনে করছেন যশোরের সাধারণ মানুষ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, যশোর। দেখছেন বাংলা সময়। বিচারিক ক্ষমতা মুখ্য নয়, যে কোনো পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী সব ধরনের ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নির্বাচন শিডিউল ঘোষণা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় রাজনৈতিক সংস্কৃতির অংশ বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার।
আমরা এমনিতে একটু মারামারি, আমরা একটু উত্তপ্ত গরম বাক্য বিনিময় করতে আমরা কিন্তু অভ্যস্ত। আর রাজনীতি যখন মাঠটা যখন শিডিউল ঘোষণা করা হয় তখন হতেছে আরেকটু গরম হয়ে যায়। বিচারিক ক্ষমতা নিয়ে কেউ থাকে না। যদি অঘটন ঘটে তাহলে পারে সেনাবাহিনীও যেমন যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারে, সহিংস ঘটনা ঘটলে পারে, তারা ফায়ারও করতে পারে, পরে হতেছে যদি প্রয়োজন হয় ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এবার ভোলায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাইলেন সংস্কৃতি অঙ্গনের তারকারা। বিকেলে লালমোহন উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেন চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা অপু বিশ্বাস। এ সময় তাদের সঙ্গে ছিলেন ভোলা ৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। পরে ফরাজগঞ্জ ও সাতানি সহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে লিফলেট বিতরণ করেন জনপ্রিয় তারকারা। এ সময় নতুন ভোটারদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ভোট দিতে আহ্বান জানান তারা।